কি হলো? ও লাইভও দিয়ে দিছে, বলবে না কেমন লাগে? একটু দেখো তো, ক্যামেরাটা বাঁকা হয়ে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ধারাবাহিক লাইভ সেশনে গতকালকে আহ, কোনোভাবে উপস্থিত থাকতে পারি নাই হাতের ইনফেকশনের কারণে। কালকে হাতে একটা ইনজেকশন পুশ করছিল, মনে হচ্ছিল দেহের অর্ধেক শক্তি থেমে গেছে, হয়তোবা শুধু আজরাইল আসতেই বাকি আছে। তো প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আল্লাহ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ধারাবাহিক লাইভ সেশনে আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম। আজকে আমরা প্রাইমারির জন্য মডেল টেস্ট সলভ করব আগামী 1 থেকে 1.5 ঘন্টা। পুরো সময় যদি আপনারা সঙ্গ দেন, অনেকগুলো প্রশ্নের নিখুঁত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যতটা সম্ভব ইনশাআল্লাহ। বরাবরের মতো সবসময় বলে থাকি যে ক্লাসটা একটু শেয়ার করে দিবেন, একটু ট্যাগ করে দিবেন, যাতে করে আপনার প্রিয় বন্ধু প্রিয় মানুষ উপকৃত হতে পারে, এবং একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। আমার হ্যান্ড নোট থাকলে আপনাদেরকে অবশ্যই অফার দিতাম যে যতগুলো শেয়ার করবেন আপনারা হ্যান্ড নোট পাবেন। হ্যান্ড নোট এই মাসের শেষেই চলে আসবে ইনশাল্লাহ, অবশ্যই আপনাদের জন্য অফার থাকবে। আর যারা লাইভে যুক্ত করবেন, এরা যদি বেসিক কোর্সে ভর্তি হতে পারেন, এদের জন্য একটা অফার তো আছেই, সেটা ইনবক্সে নক দিলে পেয়ে যাবেন। সো আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ 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 একটু ক্লাসটা শেয়ার করে দেন দ্রুত আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে। আমরা খুব দ্রুতই শুরু করব আজকের ক্লাস ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই জানাবেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, ক্লাসগুলো একটু গ্রুপে শেয়ার দিয়ে নিই, আপনারা একটু গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ, শেয়ার ডান। আমরা গতদিন যেখান থেকে শেষ করেছিলাম, আজকে আমরা সেখান থেকেই শুরু করব ইনশা আল্লাহ। আসেন, আমরা যেখান থেকে শেষ করেছিলাম, আমরা দেখেন ন্যারেশন থেকে শেষ করেছিলাম, সেইখান থেকে আমরা শুরু করব আমাদের লাইভ মডেল টেস্ট। আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দেয়া থাকবে, এই সময়ের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। সঞ্জিদা পুতুল, থ্যাংক ইউ। সাহিন রেজা, থ্যাংক ইউ টু জয়েন দ্য ক্লাস। আপনাদের একটা নির্দিষ্ট টাইম লিমিট দেয়া থাকবে, 25 থেকে 30 সেকেন্ড সময়। এখানে দেখতে পাচ্ছেন ঘড়ি আছে, এই জন্য নাম দিয়েছি লাইভ মডেল টেস্ট। সো আপনাদের সময় শুরু হলো এই প্রশ্নের জন্য এখন। প্লিজ সলভ করেন, আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের উত্তর দেখতে চাই। এরপরে ইনশাআল্লাহ আমরা কি বলে আপনাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরোটা সময় থাকবেন। থ্যাংক ইউ শাহিন রেজা, থ্যাংকস আ লট ফর ইওর আনপ্যারালাল কি বলবো হচ্ছে সাপোর্ট। হ্যাঁ, 9টার সময় নিলেই কি ভালো হয়। আসেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি দিনে 3টা লাইভ হবে আপনাদের এখন থেকে। সো রাত 8টায় হবে আপনাদের ভোকাবুলারির ওপর লাইভ। কথা বুঝতেছেন ভাই বোনেরা? আসেন প্লিজ আমরা শুরু করে দিই। হ্যাঁ, সো প্রথমে যে প্রশ্নটা বলছে, হ্যাঁ বাঁকা হয়ে আছে, একটু হেলে আছে। প্রথমে যে প্রশ্নটা বলছে, আমরা 30 সেকেন্ডের বেশি সময় দিয়ে ফেলছি। আপেল, আপেল অফ বলতেছে, দেখেন আপেল, এক্সট্রিমলি সরি বলতেছে, খেয়াল করে দেখেন, আপেল অফ ডিসকোর্ড। হ্যাঁ, আপেল অফ ডিসকোর্ড মানে বলা হচ্ছে দেখেন বিবাদের বিষয়। কিসের বিষয়? বিবাদের। রুবেল মাহমুদ সেনবাগ থেকে, গোলাম কাউসার, থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। আসেন, বলতেছে দেখেন আপেল অফ ডিসকোর্ড। ডিসকোর্ড মানে হচ্ছে কোড, কোড মানে মনে রাখবেন সরেলা। ডিসকোর্ড মানে ডিস, যতগুলো ডিস দিয়ে নেগেটিভ, ডিস একটা কিন্তু প্রিফিক্স, আবারও বলে রাখি, ডিস একটা হচ্ছে প্রিপো, অ্যাপ্রুভাল, ডিস অ্যাপ্রুভাল, মনে রাখবেন ডিস একটা হচ্ছে প্রিফিক্স, এবং এইটা ডিস, ডিআইএস, এটা নেগেটিভ মিনিং দেয়। এটা একটা নেগেটিভ প্রিফিক্স, নট সাফিক্স, এটা শুরুতে বসে তাই এর নাম প্রিফিক্স। যেমন দেখেন হচ্ছে অ্যাপ্রুভাল, অনুমোদন, হ্যাঁ, এর সাথে ডিআইএস দিয়ে দেন, ডিস অ্যাপ্রুভাল মানে অনুমোদন না দেওয়া। কথা বুঝতেছেন? অনুমোদন কি দেওয়া?
না দেওয়া। ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল, ডিস অ্যাপ্রুভাল, তাহলে যতগুলো 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 হচ্ছে ডিস, যতগুলো শব্দের সাথে যুক্ত হয়, এইটা বেসিক্যালি হচ্ছে, এইটা বেসিক্যালি হচ্ছে আপনার কি বলে, এইটা বেসিক্যালি আপনার কি নেগেটিভ অর্থ দেয়। কি অর্থ দেয় ভাই বোনেরা, আবারও বলতেছি, হ্যাঁ নেগেটিভ অর্থ দেয়। আপনারা শেয়ার দিলেই কিন্তু 100 স্টুডেন্ট হয়ে যাবে, এখনো 100 পড়ে নাই, এখন টার্গেট 100 হলেই হবে। অনেকদিন লাইভ সেশন নেই না, সো স্বাভাবিকভাবে অনলাইনে যারা নিয়মিত থাকে তাদের এঙ্গেজমেন্টটা বেশি হয়, এটা খুবই ন্যাচারাল, কোনো সমস্যা নাই প্লিজ। তাহলে ডিসকর্ড, আবারও বলতেছি দেখেন ডিসকর্ড, তাহলে অবশ্যই অ্যান্সার হচ্ছে এক্সট্রিমলি ফেভারেট না, ইন ফুল ফোর্স পুরো দমে, ফুল ফোর্স মানে পুরো দমে না, এ ম্যাটার অফ ডিসপিউট, ডিসপিউট মানে হচ্ছে বিতর্ক বা বিবাদের বিষয়। খুব অবাক লাগে, আমি গতকালকে একটা গল্প শুনলাম, হ্যাঁ প্লিজ একটু একটু সময় দিবেন, আমরা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করব। ওইভাবে ব্যাটারি চেঞ্জ করার দরকার নেই, টয়লেট চলে আসতেছে। আচ্ছা প্রিয় ভাই বোনেরা একটু সময় দিবেন আমাকে, সেটা হচ্ছে প্লিজ দেখেন, এই একটু হোয়াটসঅ্যাপে রিপ্লাই দাও তো, দেখেন প্লিজ, সেটা হচ্ছে ম্যাটার অফ ডিসপিউট, এ ব্যাড সিচুয়েশন হবে না, খারাপ সিচুয়েশন হবে না। আচ্ছা পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য আর কি, হ্যাঁ কি বলছে দেখেন, নেক্সট প্রশ্ন আর কি, প্লিজ ট্রাই টু সলভ। থ্যাংক ইউ, 100+ হয়েছে, আল্লাহ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। গতদিন আমি গল্পটা বলতে গিয়ে থেমে গেলাম একটু ব্যাটারির কারণে। প্রশ্নটা সলভ করেন, আমি আপনাদেরকে গল্পটা শোনাচ্ছি। একজন ভদ্রলোক কি করছে জানেন, একজন ভদ্রলোক একজনের কাছে জমিটা বিক্রি করে পরে আবার ওই জমিটা রেজিস্ট্রেশন না দিয়ে আরেকজনের কাছে বিক্রি করছে, ম্যাটার অফ ডিসপিউট। ওকে, আচ্ছা গেল আমাদের 25 মিনিট করে সময়, সেকেন্ড করে আমরা সময় দিব। হি টেক্স ইন্টারেস্ট, মনে রাখবেন ইন্টারেস্ট শব্দটা নাউন হয়, আবার ইন্টারেস্ট শব্দটা হচ্ছে ভার্ব হয়। পেইন্টিং এটা আমরা জেরান বলতে পারি, কি বলতে পারি, জেরান। উইথ হবে না, বাই হবে না, হোয়াইল হবে না, হবে হচ্ছে ইন। ইন্টারেস্ট, ইন্টারেস্ট ইন, আপনি বলতে পারেন আগ্রহ। আরেকটা আছে হচ্ছে অ্যাপটিটাইট, অ্যাপটিটাইট মনে হয় ফর। ইন্টারেস্ট ইন, আরেকটা হচ্ছে অ্যাপটিটাইট। গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব অথবা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখান থেকে অবধারিতভাবেই প্রশ্ন আসবেই, 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 অবধারিতভাবেই প্রশ্ন আসবে। আচ্ছা 16 নম্বরে যেটা বলতেছে দেখেন, এমটি ভ্যাসেল, মাশাআল্লাহ। এমটি, এমটি শব্দটা হচ্ছে, এমটি শব্দটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, ভ্যাসেল শব্দটা হচ্ছে নাউন। এমটি ভ্যাসেল, অবশ্যই সাউন্ড হবে না, কেননা ভেসেলটা হচ্ছে, এটা হচ্ছে থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে কি হবে, এস বা ইয়েস হবে, অবশ্যই সাউন্ডস হবে না। এমটি ভ্যাসেল, এমটি ভ্যাসেল সাউন্ড মাছ, তো এই কারণে মুভস হবে না, মুভ হবে না, অ্যান্সার হচ্ছে মুভ। এগুলো থেকে, অনুবাদ থেকে, রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন হতে পারে, আবার এখান থেকে হচ্ছে আপনার অনুবাদের প্রশ্ন হতে পারে, এখান থেকে গ্রামারের প্রশ্ন হতে পারে। প্রবাদ বাক্যগুলো সবসময় গুরুত্বপূর্ণ। ইভেন সাহিত্যের কোটেশন থেকেও, সাহিত্যের কোটেশন থেকেও গ্রামারের প্রশ্ন হয়, সাহিত্যের কোটেশন থেকেও গ্রামারের প্রশ্ন হয়। আমি আপনাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন দিতে চাই, সেটা হচ্ছে সুইট ড্যাশ দ্য uses, uses of the, uses of the adversity। আচ্ছা অপশন এ ইজ, অপশন বি আর। দেখি এটা কে কে পারেন। এটা কিন্তু এই উক্তিটা হচ্ছে বিখ্যাত একটা সাহিত্যিক উক্তি আর কি, হ্যাঁ আমি বিনয়ের সাথে বলবো প্লিজ 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 আপনারা ক্লাসটা শেয়ার করে দিলেই স্টুডেন্ট সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। প্লিজ একটু ক্লাসটা শেয়ার করে দেন, হ্যাঁ সাউন্ড হবে না, সাউন্ডস হবে, অবশ্যই সাউন্ডস হবে। নাসরিন নুবাইয়াতা, নাসরিন সুবাইতা, থ্যাংক ইউ। খালি কলসি বাজে বেশি, আসলেই তাই। যে নদী যত গভীর তার বয়ে চলা তত ধীর, যে নদী যত গভীর তার বয়ে চলা তত ধীর। এখন বলেন এটার উত্তর দেন। এটা কিন্তু শেক্সপিয়ারের বিখ্যাত অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক, অ্যাজ ইউ লাইক ইট, এই বিখ্যাত একটা হচ্ছে তার কি বলবো হচ্ছে ড্রামা। এটাকে বলা হচ্ছে 100%, দিস ইজ 100% কমেডি, 100% কমেডি, পিওর কমেডি, এটা 100% কমেডি। দিস ইজ নট ট্র্যাজেডি, দিস ইজ কমেডি, এখান থেকে নেওয়া। দিস ইজ নট ট্র্যাজেডি, দিস ইজ অ্যাবসোলিউটলি, দিস ইজ অ্যাবসোলিউটলি হচ্ছে কমেডি। তাহলে এখানে দেখেন সুইট, ভালো করে মনে রাখবেন সুইট কিন্তু অ্যাডজেক্টিভ। সুইটের নাউন কি হয় জানেন, সুইটস হয়, এস যুক্ত হয়, এস যুক্ত হলে নাউন হয়।
এবং বেসিক্যালি এটা প্লুরাল না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, মিষ্টান্ন। খুব ভালো করে মনে রাখবেন, নাউনের সাথে এস বা ইএস দিলে প্লুরাল হয়, নাউনের সাথে এস বা ইএস দিলে প্লুরাল হয়, অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস দিলে নাউন হয়। এটা ভালো করে মনে রাখবেন, অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস দিলে কি হয়, নাউন হয়। আবারও বলতেছি, নাউনের সাথে এস বা ইএস দিলে প্লুরাল হয়, অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস দিলে নাউন হয়। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, গেল। তাহলে এখানে বেসিক্যালি এখানে হচ্ছে আপনার এই যে দেখেন ইউজেস, এটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড, এই কারণে অ্যান্সার হবে আর। খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে খুব ভালো করে মনে রাখবেন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্টে বসে না, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্টে বসে না। এর পরেও যদি বসে তবে ওই সেন্টেন্সের সাবজেক্ট যাবে ভার্বের পরে। আবারও বলতেছি, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সাবজেক্টে বসে না, এর পরেও যদি বসে ওই সেন্টেন্সের সাবজেক্ট যাবে কার পরে, ভার্বের পরে। কথা বুঝতেছেন? আমি যদি আপনাকে বলি ভাই বোনেরা, দেয়ার ইজ আর এ স্কুল ইন আওয়ার ভিলেজ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ইজ অথবা আর নিব, আমরা কি ইজ অথবা আর নিব, আমরা দেয়ার ফলো করব না এ স্কুল ফলো করব? আপনারাই বলেন। কথা বুঝতেছেন? আর এই কথাটা আমি অনেকবার বলেছি ভাই বোনেরা, এই কথাটা হ্যাঁ, দুঃখের প্রয়োজনীয়তা মধুর, এই কথাটা আমি অনেকবার বলেছি যে দেয়ার অ্যাডভার্ব, দেয়ার সর্বদাই কি অ্যাডভার্ব, বলেন। দেয়ার সর্বদাই কি অ্যাডভার্ব। আপনারা একটু শেয়ার করলেই 150 পার হবে, আপনারা একটু শেয়ার করলেই 150 পার হবে। ক্লাস টাইম কয়টা রাখবো? 9টা রাখবো না 10টা রাখবো? বলেন। প্রতিদিন আপনাদের সাথে কথা বলবো, আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে আর আমার একাডেমিক কোনো পড়াশোনার ব্যস্ততা না থাকে। কথা দিচ্ছি, প্রতিদিন আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ ভাই বোনেরা। 10 জন হলেও কথা বলবো, টেনশন নেওয়ার দরকার নাই। কথা বুঝতেছেন? অবশ্যই কথা বলবো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সাব্বির ভাইয়া, মেনি থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, গেল। ওকে, তাহলে অবশ্যই আমরা কি ফলো করব, এ স্কুল, আর এই স্কুল ফলো করে অ্যান্সার হবে ইজ। এই জন্য বলতেছি বারবার বলতেছি, মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব কি হয় না, সাবজেক্ট হয় না। সাবজেক্ট হয় দুইজন, একটা নাউন আর একটা প্রোনাউন। আর নাউনের কিছু বংশধর আছে, জেরান্ড আছে, তারপরে হচ্ছে ইনফিনিটিভ আছে, এরপরে নাউন ক্লজ আছে, নাউন ফ্রেজ আছে, এরা বেসিক্যালি সাবজেক্ট হয়। কেমন? আচ্ছা, গেল। এরপরে যে প্রশ্নটা আপনাদের জন্য, এক্সট্রিমলি সরি, আচ্ছা এটা নাম্বারিং এ ভুল করছে, দেখেন, সেটা হচ্ছে কোহ্যারেন্ট। জি, জান্নাত আমাদের অফলাইন ব্যাচ আমি রাজশাহীতে পড়াচ্ছি না। আচ্ছা, থ্যাংক ইউ সানজিদ আক্তার। ওকে, 9টায় নিব বোন আমার, ডান। আপনাদের মতামতকেই প্রাধান্য দিলাম, 9টায় নিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। কি বলতেছে দেখেন, বলতেছে যে কোহ্যারেন্ট মানে কি বলেন তো? প্রাসঙ্গিক হওয়া উচিত, অবশ্যই প্রাসঙ্গিক। কি চাচ্ছে? অ্যান্টোনিম চাচ্ছে। অ্যান্টোনিম মানে কি বলেন? বিপরীত, রাইট? আচ্ছা, কারেক্ট হবে, ক্লিয়ার হবে, পিস হবে না ইললজিক্যাল? কোহ্যারেন্ট মানে হচ্ছে সঙ্গতিপূর্ণ বা যৌক্তিক, আর ইললজিক্যাল দেখেন এই ইল মানেই দেখেন নেগেটিভ, আবার লজিক্যালের সাথে যুক্ত হয়ে মহা নেগেটিভ হয়ে গেছে। কথা বুঝতেছেন? ইললজিক্যাল। আমি আপনাকে একটা কথা বলে রাখি, ঘোষণা দিয়ে রাখতেছি, এটা আসবে নিবন্ধনের জন্য একটা অসাধারণ। আমি প্রতি বছরই যেমন 18তম নিবন্ধনেও একটা সদাকা ব্যাচ শুরু করেছিলাম, মাত্র 100 টাকায়, আল্লাহ রহমতে 100 টাকায়, 110 টাকাতে 4500 স্টুডেন্ট পড়িয়েছিলাম 18তম নিবন্ধনে। 19তম নিবন্ধনেও আপনাদের জন্য নতুন বছরে একটা অসাধারণ অফার আসতেছে, যেখানে আপনাদের জন্য অফারটা হচ্ছে এখনই ভর্তি হতে হবে না, এটা 2 তারিখের পর থেকে আমরা ভর্তি নিব। 80টা ক্লাস পাবেন মাত্র 310 টাকায়। এবং শুধু কি তাই, এই ব্যাচে ভর্তি হলে এই হ্যান্ড নোটটা ফ্রি পেয়ে যাবেন।
বলতে পারেন এই হ্যান্ড নোটের 220 টাকা দাম, একদম ব্যাচটা ফ্রি পেয়ে যাচ্ছেন। এটা আসবে ইনশাল্লাহ। না, আমি জান্নাত আর অফলাইনে পড়াই না, অনলাইনে আপনাকে অ্যাড হতে হবে। যাই হোক, ইললজিক্যাল। আপনাদের জন্য অনেক সম্ভার, অনেক অফার, এবং সবসময় আমি কম কোর্স ফিতে পড়াই, এটা আপনারা জানেন। আচ্ছা, 20 নম্বরে বলতেছে, দেখেন কোন বানানটি সঠিক, দেখেন কোন বানানটি সঠিক। আল্লাহ, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ মহসিনা আক্তার। কোন বানানটা সঠিক বলেন? কমিশন বানানে একটা এম হবে না, কমিশন বানানে একটা এস হবে মনে হচ্ছে না, কমিশন বানানে একটা এস একটা এম হবে না, কমিশন বানানে মনে হয় দুইটা এম দুইটা এস হবে। তবে অকেশন বানানটা মনে রাখবেন, ও ডবল সি এ এস আই ও এন, অকেশন বানানে কিন্তু একটা এস হবে। এটা খুব ভালো করে মনে রাখবেন, এটা বাম্পার অফার আসতেছে নিবন্ধনের জন্য। এরপরেও কি আপনাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই আপনাদের কাছ থেকে, হ্যাঁ, না সাবজেক্টিভ না, এটা 100 মার্কের, পরবর্তীতে আমরা সাবজেক্টিভ শুরু করবো ইনশাআল্লাহ। এরপরেও কি হচ্ছে আপনাদের কাছ থেকে রিপ্লাই আশা করতে পারি না? প্লিজ ভাই বোনেরা একটু শেয়ার করে দেন। ভর্তি ফি বলেছি 310 টাকা, 310 টাকা। এই যে দেখেন 310 টাকায় কি কি মিলবে? 310 টাকায় মিলবে 80টি ক্লাস, 4টি বিষয়ের উপর 80টি ক্লাস, এবং আমার লেখা নীল মলাটের একটা সুপার হ্যান্ড নোট। এই সুপার হ্যান্ড নোটের দামই হচ্ছে 220 টাকা। খেয়াল করে দেখেন প্লিজ, সুপার ডুপার সার্ভিস দিব আপনাদের, কথা দিচ্ছি। হ্যাঁ, প্রতি বছরই আমি একটা সদাকা ব্যাচ করবো ইনশাআল্লাহ। আপনাদের সেবা মানুষকে অনেকভাবে দেয়া যায়, সৎকা মানুষকে অনেকভাবে দেয়া যায়। আপনারা বেকার, আপনাদের উপর আসলে অনলাইনে জুলুম করা যায় না, ঠিক আছে না? অনলাইনে আপনাদের উপর জুলুম করা যায় না ইনশাআল্লাহ। আপনারা ওকে? আচ্ছা, মনে হয় আর বলবো না, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। হ্যাঁ, এরপরে দেখেন 20 নাম্বার বলছে ইট ইজ নো গুড, ওই যে গুড ফর নাথিং, এর আসলে এর কোনো লাভ হবে না। হ্যাঁ, যেমন ওই যে দেখেন অনেক ডাক্তার বলছিল আর কি, যে হচ্ছে হাদি ভাই যে অবস্থা, আল্লাহ তালা ওনাকে জান্নাতবাসী করুক, যে যখন গুলিটা মাথায় লাগছিল ডাক্তারি চিকিৎসা স্বাস্থ্য মতে বলছিল উনি বাঁচবেন না, আল্লাহর ডাকে উনি 7 দিন পরে আল্লাহ যখন চেয়েছেন তখনই উনি বিদায় নিয়েছেন। মানে পরিস্থিতি এমন যে আপনার ক্যান্সারের লাস্ট স্টেজ, আপনার কিডনি ড্যামেজের লাস্ট স্টেজ, আপনি আর বাঁচবেন না। সো ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড মানে আসলে আর কোনো কিছু নাই, ইট ইজ নো গুড। আচ্ছা, আমরা কথা বলবো, আসেন। 4টি বিষয় পড়াবো আমরা, বাংলা পড়াবো, এরপরে ইংলিশ পড়াবো, এরপরে জিকে পড়াবো, এরপরে ম্যাথ পড়াবো। 4টি বিষয়ের উপর আপনারা 80টি ক্লাস পাবেন নিবন্ধন প্রিলির জন্য আর কি। হ্যাঁ, আমরা এগুলো ঘোষণা দিব, আসেন প্রিয় ভাই বোনেরা। তাহলে ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড এরপরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। তাহলে ইট ইজ নো গুড টু টক হবে না, টকিং টু হুম, মানে তার সাথে কথা বলার আসলে কোনো অর্থই নাই। ধরেন ঘাটতেরা চেয়ারম্যান, উনি মানবেন না, হ্যাঁ, কোনো একটা স্পেশাল অকেশন, যেমন ধরেন আপনাদের প্রাইমারি পরীক্ষা, অনেকেই চাচ্ছেন প্রাইমারি পরীক্ষাটা বন্ধ হোক। ধরেন যাদের প্রিপারেশন নাই বা যারা পড়ার টেবিলে স্থির হতে পারেন না, তারা অনেকেই চাচ্ছেন প্রাইমারির এই একটা নির্বাচনের অজুহাতে বন্ধ হোক। কিন্তু সত্যি কথা হচ্ছে যারা পড়ুয়া দেখেন তারা নির্বিঘ্নে একদম নিবিড় ভাবে তারা কি করতেছে? পড়াশোনা করতেছে। কথা কি বুঝতেছেন? থ্যাংক ইউ। এটা হচ্ছে বাস্তবতা, তারা নির্বিঘ্নে নিবিড় ভাবে পড়াশোনা করতেছে, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। এটা হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। যাই হোক, কোনো ব্যাপার না। 21 নম্বরে কি বলছে দেখেন, হুইচ ওয়ান ইজ প্লুরাল নাম্বার, নিচের কোনটি হচ্ছে প্লুরাল, আপনার কাছে জানতে চাচ্ছে নিচের কোনটি হচ্ছে প্লুরাল। এখন আপনারাই বলেন তো নিচের কোনটি প্লুরাল ভাই বোনেরা, প্লিজ টেল মি হুইচ ওয়ান ইজ প্লুরাল। না, আজকে 150 হলো না, আপনাদের এত সুন্দর সুন্দর অফার দিলাম কিন্তু তবুও আজকে 150 হলো না। আপনাদের জন্য অসাধারণ অসাধারণ অফার আসতেছে, ঠিক আছে না? অসাধারণ অসাধারণ অফার আসতেছে নতুন বছরে, আপনাদের জন্য অসাধারণ অফার আসবে ইনশাআল্লাহ। আজকে 150 হলো না, আপনারা শেয়ার দিলেন না। হ্যাঁ, আজকে মনে হয় রাগ করছেন, ঠিক আছে, আগামীকাল থেকে রাত 9টায় আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। আসেন, যেখানে আমরা ছিলাম, হুইচ ওয়ান ইজ প্লুরাল নাম্বার, নিচের কোনটি প্লুরাল বলেন তো? তাহলে অ্যাডমিনিস্ট্রেটস, ফিজিক্স কি প্লুরাল? না। বিজনেস প্লুরাল, অ্যাডমিনিস্ট্রেটস। আমার কেন জানি মনে হচ্ছে এই দুইটাই প্লুরাল মনে হচ্ছে না, দেখেন তো প্লিজ। এই নাম্বারটা প্লুরাল মনে হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটরের কি অবস্থা? অ্যাডমিনিস্ট্রেটর, ক্যাটেল তো অবশ্যই প্লুরাল, ক্যাটেল 100% প্লুরাল, ক্যাটেল। ও সরি, অ্যাডমিনিস্ট্রেটস এটা হচ্ছে, সরি,
এটা হচ্ছে আপনার ফেমিনাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, ভুল করেছে আর কি। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, বি নাম্বার দিয়ে না, মানিজ্যত কিছু থাকবে না। বি নাম্বারটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। দিস ইজ ফেমিনাইন জেন্ডার, দিস ইজ ফেমিনাইন জেন্ডার, নট প্লুরাল, দিস ইজ নট প্লুরাল। অ্যান্সারটা হচ্ছে এ নাম্বারটা, ক্যাটেল। এবং ক্যাটেল হচ্ছে আপনার, ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন খুব ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু কালেকটিভ নাউন সমষ্টিবাচক হলেও কালেকটিভ নাউন 99% কিন্তু সিঙ্গুলার, সমষ্টিবাচক হলেও কালেকটিভ নাউন 99% সিঙ্গুলার। আবার বলতেছি, সমষ্টিবাচক হলেও কালেকটিভ নাউন 99% সিঙ্গুলার। কথা কি বুঝতেছেন? সমষ্টিবাচক হলেও কালেকটিভ নাউন 99% সিঙ্গুলার, সেটা কথা না। কিন্তু ব্যতিক্রম কিছু ঘাটতেরা আছে, ব্যতিক্রম, একেবারেই ব্যতিক্রম ঘাটতেরা আছে। তার মধ্যে একটা হচ্ছে পুলিশ। এই যে পুলিশ কিন্তু কালেকটিভ নাউন, আমি নাউনের ক্লাসে প্রায় বলে থাকি, সকল বাহিনী হচ্ছে কালেকটিভ নাউন, সকল বাহিনী কালেকটিভ নাউন, সকল বাহিনী কি নাউন, সকল বাহিনী কালেকটিভ নাউন। এর মধ্যে পুলিশ, পুলিশ কিন্তু হচ্ছে আপনার প্লুরাল, ভালো করে মনে রাখবেন, পুলিশ প্লুরাল, ক্যাটেল, ক্যাটেলও প্লুরাল। এমন অনেক নাউন আছে, যেমন দেখেন হচ্ছে ভার্মিন, ভার্মিন মানে হচ্ছে বিষাক্ত পোকামাকড়, ভার্মিন, ভার্মিন মানে বিষাক্ত পোকামাকড়, এটাও কিন্তু কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন, এবং সিঙ্গুলার না, এটা হচ্ছে আপনার প্লুরাল। এটা কি বলেন ভাই বোনেরা? এইটাও হচ্ছে আপনার, জি, এইটা হচ্ছে প্লুরাল। থ্যাংক ইউ মুস্তাক স্যার টু জয়েন দ্য ক্লাস। আচ্ছা, ক্ষমা করবেন। এরপরে কি বলছে দেখেন, দ্য ফায়ার ইজ আউট, ভালো কথা, দ্য ফায়ার ইজ আউট, ভালো কথা, বাক্যটির সঠিক অনুবাদ। আগুন কি ছড়িয়ে পড়েছে? স্প্রেড ওভার, ছড়িয়ে পড়ার ইংলিশ হচ্ছে স্প্রেড, স্প্রেড ওভার। এদের V1 V2 V3 সেম, স্প্রেড V1 V2 V3 সেম। তারপরে হচ্ছে আগুন এখন বাইরে, মনের ভিতরে না বাইরে আগুন, আগুন নিভে গেছে না বাহিরে আগুন, বলেন তো, হুইচ ওয়ান উইল দ্য অ্যান্সার? কোনটা অ্যান্সার হবে বলেন প্লিজ, নিচের কোনটাকে আপনার অ্যান্সার মনে হচ্ছে ভাই বোনেরা? প্লিজ টেল মি। থ্যাংক ইউ, যারা জয়েন করছেন ধন্যবাদ তাদেরকে, যারা জয়েন করেন নাই তাদেরকেও ধন্যবাদ। যাই হোক, কোনো ব্যাপার না, আসেন আমরা দেখি। হ্যাঁ, আমার যেটা মনে হয় আগুন নিভে গেছে। আগুন কি নিভে গেছে না? দা ফায়ার ইজ আউট, আগুন কি আছে? না, আগুন নিভে গেছে। আগুন, সরি, বি নাম্বার, হ্যাঁ, আগুন নিভে গেছে, সি নাম্বার না। এরপরে কি বলতেছে দেখেন, ও মাই গড, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভ হার। খুব ভালো করে মনে রাখবেন, পোয়েট অফ নেচার বলা হয় কাকে? পোয়েট অফ নেচার, পোয়েট অফ নেচার হচ্ছে উইলিয়াম ওরসথ, পাইনিয়র অফ রোমান্টিসিজমের গুরু, তার নাম হচ্ছে উইলিয়াম ওরসথ। ভালো করে খেয়াল করে দেখেন, না জন কিটস হবে না, পিবি শেলি হবে না, এসটি কলিজ হবে না, এরা কিন্তু আবার মনে করেন হচ্ছে বন্ধু বান্ধব টাইপের লোকজন আর কি। হ্যাঁ, আচ্ছা, না বই থেকে পড়াচ্ছি না, এটা হচ্ছে আপনার কি বলে, আপনার সলভ ক্লাস পড়াচ্ছি, এটা বই থেকে না আর কি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তাইলে খেয়াল করে দেখেন, উইলিয়াম ওরসথ, হি ইজ এ ওয়াকিং ডিকশনারি, তাকে বলা হচ্ছে ওয়াকিং ডিকশনারি, তুলনা করা বোঝাচ্ছে। তুলনার বিষয় দেখেন, এখানে দুটা বিষয়, একটা সিমিলি আর একটা হচ্ছে ম্যাটাফোর। সহজ করে বলি, এটা পার্সনিফিকেশন বলবো না, হাইপার বলে বাম বলে, এটা অতিরঞ্জিত করা। হাইপার বলে মানে হচ্ছে অতিরঞ্জিত করা, আমরা হাইপার বলেতেও যাচ্ছি না। একটা সিমিলি আর একটা হচ্ছে ম্যাটাফোর, খুব ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে সিমিলি, এটা ঝিলমিলি না। সিমিলিতে বড় কথা মনে রাখবেন, তুলনাবাচক শব্দ থাকবে। খেয়াল করে দেখেন, সিমিলিতে তুলনাবাচক শব্দ থাকবে। কি শব্দ থাকবে? সিমিলিতে তুলনাবাচক শব্দ থাকে। বাট ম্যাটাফোরে তুলনাবাচক শব্দ থাকবে না। খেয়াল করে দেখেন, ম্যাটাফোরে তুলনাবাচক শব্দ থাকবে না। সিমিলিতে তুলনাবাচক শব্দ থাকবে, ম্যাটাফোরে তুলনাবাচক শব্দ থাকবে না। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রিজন। যেমন খেয়াল করে দেখেন, হি
হি লুকস লাইক হার হিজ ফাদার, সে তার সে তার বাবার মতো দেখতে। এই যে দেখেন তুলনাবাচক আছে কি লাইক, অথবা কি থাকতে পারে অ্যাজ থাকতে পারে। যেমন যদি বলি দেখেন হি ইজ অ্যাজ কানিং অ্যাজ ফক্স, সে মনে করেন শেয়ালের মতোই ধূর্ত। অ্যাজ কানিং অ্যাজ ফক্স, আপনি যখন তুলনাবাচক শব্দ ইউজ করবেন তখন এটা হচ্ছে আপনার সিমিলি। আর যখন হচ্ছে আপনি কি বলে হচ্ছে তুলনাবাচক কোনো শব্দ থাকবে না তখন এটা হয়ে যাবে আপনার ম্যাটাফোর। তো এখানে বাস্তবতা হচ্ছে দেখেন হি ইজ এ ওয়াকিং ডিকশনারি, সে একটি চলন্ত ডিকশনারি। সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে উত্তর হবে এ ম্যাটাফোর, রাইট। থ্যাংক ইউ সাব্বির স্যার টু হেল্প মি। আচ্ছা, চুজ হুইচ এভার অপশন সিম বেস্ট, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, আই ডোন্ট নো, সিম্পল কমপ্লেক্স বাক্যটাই দেয় না আর কি। হ্যাঁ, এটা আমার ধারণা তুলতে ভুল করছে আর কি। ওকে, আচ্ছা দেখ, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গোল্ড, বলেন তো গোল্ড। নাউনের ক্লাস আমি আপনাদের নিয়েছি। ওজন, ওজন কি ওজন বা পরিমাপ করা হয়। সোনা কিভাবে বিক্রি হয়, সোনা কি গণনা করা যায়, বলেন সোনা গণনা করা যায় না, ওজন বা পরিমাপ করে বিক্রি করা হয়। নাউনের যে আমি ক্লাস আপনাদের নিয়েছিলাম, গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি যদি সেই কথাগুলো ভালো করে মনে রাখেন, একদম মোর দেন গ্যারান্টি, নাউন কখনো আইডেন্টিফাই কঠিন হবে না। এবং প্রাইমারিতে আইডেন্টিফিকেশন অফ নাউন নিয়ে যে প্রশ্ন আসবে 100% আপনি সলভ করতে পারবেন। এটা প্রপার নাউন হবে না, কমন নাউন হবে না, কালেকটিভ নাউন হবে না, 100% ম্যাটেরিয়াল নাউন, কেননা এটা ওজন বা পরিমাপ করে বিক্রি করা হয়। ভাই বোনেরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ফেমিনাইন জেন্ডার, জানতে চাচ্ছে নিচের কোনটি হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ফেমিনাইন মানে হচ্ছে মহিলা, এক কথায় হচ্ছে ফেমিনাইন মানে হচ্ছে এক কথায় হচ্ছে মহিলা জেন্ডার। উত্তর কি কেমন জানি, আমার কাছে মনে হচ্ছে এ নাম্বারটাই উত্তর, ডো বা রো বা ডো আইড গার্ল মানে মেবি হচ্ছে মনে হয় হরিণী, কেন জানি আমার কাছে মনে হচ্ছে হরিণী। এ ডো আইড গার্ল, আজকে মেসেজ দিবেন এ ডো আইড গার্ল, একটা হরিণীর চোখ মেয়ে কি করছে আপনার হৃদয় কেড়ে নিয়েছে। এ ডো আইড গার্ল মানে হচ্ছে হরিণীর চোখ মেয়ে, কথা বুঝতেছেন। হ্যাঁ, সাব্বির স্যার প্রতিনিয়ত আপনাদের সাথে ভোকাবুলারি সেশন নিয়ে ক্লাস নেবে ইনশাআল্লাহ। আগামী 3-4 দিন পরে রেগুলার বেসিসে উনি আপনাদের সাথে ভোকাবুলারি সেশন নিয়ে কথা বলবে এবং খুব দ্রুত উনার লেখা ভোকাবুলারির উপর একটা অনবদ্য বই বাজারে আসতে যাচ্ছে আপনাদের জন্য গিফট হিসাবে। ভাই বোনেরা, দুর্দান্ত লিখেছেন, অসাধারণ লিখেছেন আর কি। হ্যাঁ, কেমন জানি মনে হচ্ছে এ নাম্বারটাই উত্তর হতে পারে। আচ্ছা, 28 নম্বরে যেটা বলছে, সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট ডাজ নট রিমেইন দ্য সেম ইন দ্য প্লুরাল ফর্ম। ডাজ নট কি বলছে দেখেন, ডাজ নট রিমেইন দ্য সেম, একই থাকে না, ইন দ্য প্লুরাল ফর্ম, প্লুরাল ফর্মে কি থাকে না, একই থাকে না। খেয়াল করে দেখেন, বলতেছে সিলেক্ট দ্য ওয়ার্ড, একটা শব্দ চয়ন করুন যেখানে ডাজ নট, দ্যাট যেটা ডাজ নট রিমেইন দ্য সেম ইন দ্য প্লুরাল ফর্ম, যেটার প্লুরাল এবং সিঙ্গুলার একই হয় না, যাদের প্লুরাল এবং সিঙ্গুলার কি হয়, আলাদা হয়। ভাই বোনেরা, তাহলে আমরা জানি এটা এসেছিল, দেখেন এটা এসেছিল ব্যাংকে এসে, শিপ এটা এসেছিল আপনার 44তম বিসিএস এর প্রশ্ন। শিপের সিঙ্গুলারও যা, শিপের প্লুরালও তাই। খেয়াল করে দেখেন, শিপের সিঙ্গুলারও যা, শিপের সিঙ্গুলারও যা, আবার শিপের প্লুরালও কি তাই। কথা কি বুঝতেছেন? ইয়েস, শিপের সিঙ্গুলারও যা, শিপের হচ্ছে প্লুরালও তাই। তাহলে আর্মি আমার মনে হচ্ছে আর্মি কালেকটিভ নাউন, সকল বাহিনী। আর্মি এর প্লুরাল হচ্ছে আর্মিস, এইটাই। সি নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে না, কেননা ওটা মোটামুটি কাছাকাছি লাগতেছে, সি নাম্বারটা আমার ইকুয়াল মনে হচ্ছে না। সো সেই জায়গা থেকে আমরা অ্যান্সার করতে পারি, কি অ্যান্সার করতে পারি, আমরা অ্যান্সার করতে পারি হচ্ছে আপনার কি বলে বি নাম্বারটা। থ্যাংক ইউ জোসনা, প্রাইমারি পেইড বেসে। আচ্ছা, মহসিনা আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আমাদের জায়গাটুকু থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি।
আমরা যে ব্যাচগুলো আছে আল্লাহর রহমতে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দিয়েছি এবং পঞ্চম ব্যাচের আলহামদুলিল্লাহ ক্লাস প্রায় শেষ। আমরা আমাদের কমিটমেন্ট রাখার চেষ্টা করেছি প্রিয় ভাই বোনেরা। ওকে, আচ্ছা, এরপরে কি বলতেছে দেখেন, সায়েন্টিস্ট আর স্টাডিং পলিউশন ইন ড্যাশ লেক অন্টারিও। লেক অন্টারিও আমরা যতটুকু জানি সেটা হচ্ছে নির্দিষ্ট লেক, হ্রদের নাম, নির্দিষ্ট হ্রদের নাম, দ্বীপের নাম, এইগুলোর আগে কোনোভাবেই কি বসে না, আমার ধারণা আর্টিকেল বসে না। সো এটা অ্যান্সার হবে ডি নাম্বারটা। আর্টিকেলের উপর খুব গুরুত্বপূর্ণ এই জাতীয় প্রশ্ন আপনাদের আসবে। তিনটা বিষয় যদি আপনারা ফলো করেন আর্টিকেল নিয়ে, সেখান থেকে আপনারা কমন পাবেন। আর্টিকেল নিয়ে আমাদের কি বলে হচ্ছে 26 স্যারের অনেক ক্লাস আছে আমাদের পেজে, ভিডিও অপশনে গেলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? আচ্ছা, গেল। এরপরে লেক অন্টারিও মানে একটা নির্দিষ্ট লেকের নাম, নির্দিষ্ট হ্রদের নাম, নির্দিষ্ট দ্বীপের নাম, এগুলোর আগে কোনোভাবেই কি বসে না, আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না, আর্টিকেল বসে না। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে কি বলছে দেখেন, হুইচ টাইপস অফ প্রোনাউন ইজ ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার প্রোনাউন নিয়ে একটা কথা বলি। প্রোনাউন ইজ এ ভাস্ট চ্যাপ্টার। প্রোনাউন থেকে আপনার প্রশ্ন আসবে, তবে প্রোনাউনের পরিচয় ভিত্তিক প্রশ্ন আসবে। এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন। সবচেয়ে ভালো হবে পিসিদাস বইয়ে প্রোনাউন চ্যাপ্টারে গিয়ে প্রোনাউনের টেবিলটা আপনি দেখে নেবেন, সেখানে 9 বা 10 প্রকার প্রোনাউন দেয়া আছে। এই প্রোনাউনের পরিচয় ভিত্তিক প্রশ্ন ছাড়া গভীরে হুয়ের ব্যবহার, হুমের ব্যবহার, হুইসের ব্যবহার, এই জাতীয় প্রশ্নগুলো আসবে না, আসবে না, আসবে না, গ্যারান্টি দিয়ে বলতেছি আসবে না। কথা কি বুঝতে পারছি ভাই বোনেরা? প্লিজ। সো দিস ইজ দ্য ইস্যু, প্রোনাউনের পরিচয় ভিত্তিক। ইচ আদার দুইটা, একটা হচ্ছে ইচ আদার, আরেকটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এদেরকে বলা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। এগুলো ইনডিফিনিট প্রোনাউন না, এগুলো রিলেটিভ প্রোনাউন না, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন না, এগুলোর নাম হচ্ছে আপনার রিসিপ্রোকাল প্রোনাউন। কি প্রোনাউন? রিসিপ্রোকাল প্রোনাউন। কথা কি বুঝতেছেন? আল্লাহ শুকরিয়া। এরপরে কি বলতেছে আসেন, রাজীব আচ্ছা র্যান ফার্স্ট। লিস্ট, এই যে দেখেন লিস্ট, এই লিস্ট কিন্তু কনজাংশন। হ্যাঁ, আমরা জানি লিস্ট দেখলে শুড, অপশনে দিব শুড, অপশনে শুড না থাকলে সেকেন্ড প্রায়োরিটি হবে কি মাইট। যেহেতু আমাদের শুড আছে, মাইট আমরা খুঁজতে যাব না, এটা 9, 10 থেকে মুখস্থ করছি। কিন্তু বিশ্বাস করেন, এই বাক্য দিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করে লিস্ট কোন পার্টস অফ পিস, আপনি ভেবাচাকা খেয়ে যাবেন। লিস্ট একটা কনজাংশন, আবারও বলতেছি লিস্ট একটা কনজাংশন। সাবধানে, লিস্ট একটা কি কনজাংশন। দেখেন লিটিল, লিটিলের কম্পারেটিভ হচ্ছে আপনার, লিটিলের কম্পারেটিভ হচ্ছে লেস, এর সুপারলেটিভ হচ্ছে লিস্ট, এইটা হচ্ছে সুপারলেটিভ। কিন্তু এলইএসটি লিস্ট, এইটা হচ্ছে আপনার কনজাংশন। সম্পূরক তথ্যগুলো, এবং শুধু কনজাংশন তা নয়, এইটা একটা ছদ্মবেশী ডিসগেইজ কনজাংশন, নেগেটিভ কনজাংশন। কি কনজাংশন? নেগেটিভ কনজাংশন। আবারও বলতেছি, এটাতে শুধু কনজাংশন তা নয়, এটা একটা নেগেটিভ কনজাংশন ভাই বোনেরা। কি কনজাংশন? নেগেটিভ কনজাংশন। দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি ইজ ভেরি ভেরি রিচ। আচ্ছা, সহজ কথা বলি, এটা দাটা হচ্ছে আপনার ডিটারমিনার, লাইব্রেরিটা হচ্ছে নাউন। লাইব্রেরি মনে রাখবেন কালেকটিভ নাউন। লাইব্রেরি কি নাউন? কালেকটিভ নাউন। আচ্ছা, লাইব্রেরিটা হচ্ছে নাউন, মাঝখানের চিপায় ডিটারমিনার এবং নাউনের মাঝখানের চিপায় শব্দটা অ্যাডজেক্টিভ। এখানে যদি আরেকটু বলি, দেখেন ইউনিভার্সিটিও নাউন, লাইব্রেরি নাউন। দুটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। যদি এতটুকু আন্ডারলাইন করে বলা হয় এটা কোন নাউন, এটার নাম হবে কম্পাউন্ড নাউন। কি হবে? কম্পাউন্ড নাউন। কথা বুঝতেছেন? এটার নাম হবে হচ্ছে আপনার কম্পাউন্ড নাউন ভাই বোনেরা। কি নাউন? কম্পাউন্ড নাউন। সো দিস ইজ ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। দিস ইজ ডেফিনেটলি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আবারও বলতেছি, দিস ইজ ডেফিনেটলি অ্যাডজেক্টিভ। আচ্ছা, গেল। এরপরে কি বলতেছে আসেন, 33 নাম্বার, স্টুডেন্ট মাস্ট লার্ন টু কোপ। কোপ উইথ, কোপ উইথ মানে হচ্ছে এক্সাম প্রেশার। কোপ উইথ মানে হচ্ছে কি? টিকে থাকা। এক কথায় কোপ উইথ মানে হচ্ছে টিকে থাকা। আবারও বলতেছি, কোপ উইথ মানে কি বলেন? কোপ উইথ মানে হচ্ছে টিকে থাকা। কোপ উইথ মানে হচ্ছে টিকে থাকা। কি থাকা? টিকে থাকা। কোপ উইথ মানে টিকে থাকা, পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো,
পেরে ওঠা, যেটাই বলেন না কেন, কোপ উইথ। আচ্ছা গেল, কি উইথ, কোপ উইথ। এরপরে আসেন বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। রেনেসা, রেনেসা বানান যদি ভুল করেন, রেনেসা, রেনেসান্স, রেনে, 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 রেনেসান্স। এখন কি ডাবল এন ডাবল এস, ব্যাপারটা কি এমন, ডাবল এন ডাবল এস না ডাবল এন একটা এস, কেন জানি মনে হচ্ছে এ নাম্বারটা হবে না, নাড়া না লাগতেছে। দেখেন এ নাম্বারটা মনে হচ্ছে যে নাড়া না লাগতেছে। এরপরে এরপরে দেখেন হচ্ছে, এরপরে 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 দেখেন হচ্ছে কেমন জানি মানে একটু নাড়া নাড়া ব্যাপারটা হচ্ছে মনে হইতেছে। হ্যাঁ, বি নাম্বারটা হবে না, বি নাম্বারটাও নাড়া লাগতেছে, ডি নাম্বারটাও, এখানে ডাবল এর আছে একটা এস আছে, মনে হচ্ছে সি নাম্বারটা রাইট অ্যান্সার, রাইট? সি নাম্বারটা মনে হচ্ছে, বলেন তো ভাই বোনেরা, ডাবল এন ডাবল এস না ডি নাম্বারটা, রেনেসান্স, হুইচ উইল বি দ্য অ্যান্সার? সাব্বির কোনটা হবে? বি নাম্বারটা হবে না। মিঠু হোসেন, আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা 2 লাইন বেশি বুঝে 6 ব্যাচের ক্লাস অফ করি নাই। 6 ব্যাচের ক্লাস যেহেতু পরিপূর্ণ কোর্স আমরা শেষ করব, 6 ব্যাচের ক্লাস শুরু হবে 3 তারিখ থেকে। আপনাকে তো রেকর্ড ক্লাস করতে বলি নাই আপনাকে, আপনি যে 120টা ক্লাস লাইভ করবেন তাও না। এইটা এই জায়গায় বলার বিষয় নাই, আপনাদের সাথে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যেহেতু আপনাদের কোর্স শুরু করেছি 1 মাস আগে, এই পুরো কোর্সটা আমরা এক্সামের পরে শেষ করে দিব। পঞ্চম ব্যাচে আপাতত আপনাকে কিছু জরুরি ক্লাস দেখার সুযোগ দিয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, সি নাম্বারটাই মনে হচ্ছে, ইয়েস, রিদন শাহ সি নাম্বারটা অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। এরপরে কি বলতেছে দেখেন, হি সেড ন্যারেশন, লেট মি গো নাও, সে বলল লেট মি গো নাও, চলো আমরা এখন কি করতে পারি, যেতে পারি। আচ্ছা, হি সেড, সে বলেছে, হি সেড দ্যাট হি মাইট গো দেন, আচ্ছা ভালো কথা। হি কুড গো, হি সেড দ্যাট, হি রিকোয়েস্ট দ্যাট, হি মে হবে না, মে হবে না, মে আসবে না, কুড আসবে না। উত্তর 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 উত্তর, এ নাম্বার আর ডি নাম্বার একই দেয়া আছে, আমি জানি না এটা প্রিন্টিং মিস্টেক হয়তো বা এটা টাইপ মিস্টেক করছে হয়তো বা, আমার ধারণা নাই এটার ব্যাপারে, বাট আমার ধারণা এটা হচ্ছে টাইপ মিস্টেক করছে। হি সেড, সে বলেছে লেট মি গো, চলো যাই। আচ্ছা ভালো কথা, রিকোয়েস্ট দিয়ে হতো কিন্তু এখানে মাইট থাকলে হয়তো, যেহেতু মাইট নাই আমাদের সেড দিয়ে অ্যান্সার হতে হবে, যে কোনো একটা উত্তর করে দিবেন আর কি। হ্যাঁ, দ্য নাম্বার অফ দ্য জেব্রাস, দ্য নাম্বার, দা নাম্বার, দা নাম্বারের পরে নাউনটা হচ্ছে প্লুরাল হয়, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। দা নাম্বার হ্যাজ গ্রোন, দ্য নাম্বার অফ জেব্রাস হ্যাজ গ্রোন, বাড়ে না বেড়েছে, কেন জানি মনে হচ্ছে গ্রোনস হবে না, গ্রোস হবে না, গ্রোসও উত্তর হয়, নাম্বার অফ বাড়ে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে অ্যান্সার বি হবে, হ্যাজ গ্রোন, বেড়েছে, ইতোমধ্যে ইতোমধ্যে বেড়েছে, ইতোমধ্যে ইতিমধ্যে বেড়েছে। মিতু হোসেন ভাই, আপনাদের বুঝলাম না, আমি তো আপনাদের ব্যাচের সাথে কথা বললাম, তবে আপনি লাইভে এসে কেন, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন, আপনার সাথে সেখানে কথা বলি। আপনাদের ব্যাচের সাথে কথা হয়েছে গত সপ্তাহে, যখন হচ্ছে 15 তারিখে ক্লাস শুরু হলো, সেই ব্যাচে কথা বলে সিদ্ধান্ত নিয়েই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, তবুও কেন এমন করছেন বলেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে আমার কাছে মনে হচ্ছে এটা অ্যান্সার বি হওয়া উচিত। প্রতিদিন বাড়ে, জেব্রার সংখ্যা বাড়ে, কথা একেবারে ভুল না, আবার বেড়েছে, আমার কাছে কেন যেন অর্থগতভাবে বি নাম্বারটাই বেশি কারেক্ট মনে হয়। হ্যাঁ, হ্যাজ গ্রোন, বেড়েছে, জেব্রার সংখ্যাটা বেড়েছে। আচ্ছা, চেঞ্জ ইনটু প্যাসিভ, ডোন্ট ওপেন দ্য উইন্ডো, ডোন্ট ওপেন দ্য উইন্ডো, দরজা কি করো না, দরজা বন্ধ করো না। খুব ভালো করে মনে রাখবেন, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বড় মজার বিষয় হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স যখন আপনি ভয়েস চেঞ্জ করবেন, অবশ্যই লেট লাগবে, লেট লাগবে, লেট লাগবে। দেখেন সবগুলোতে লেট আছে, দেখেন সবগুলোতে। তাহলে লেট নট দ্য উইন্ডোজ, উইন্ডোজ বি ওপেন, লেট দ্য উইন্ডোজ নট ওপেন হবে না, এখানে বি নাই, এই কারণে বাদ। লেট ওপেন একসাথে হবে না, বাদ। লেট দ্য উইন্ডোজ বি নট হবে না, অ্যান্সারটা হচ্ছে আপনার অবশ্যই বি নাম্বারটা, লেট নট দ্য উইন্ডোজ বি ওপেনড। আচ্ছা, সালমান কি বলছে, হার্ডলি, ও বাপরে বাপ, হার্ডলি, হার্ডলি মানে তো জানেন, হার্ডলি মানে না, ইভার গোস আউট, খেয়াল করে দেখেন, মানে বাক্যটা নেগেটিভ দেয়া আছে, তাহলে ডাজ হি, ট্যাগ কোশ্চেন, আমাদের বাক্যটা নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন কি হবে,
পজিটিভ হবে। অ্যান্ড আমাদের লাস্ট টু কোশ্চেন, হুইচ টাইম পিরিয়ড অফ দ্য ওল্ডেস্ট পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, নিচের কোনটাকে সবচেয়ে ইংলিশ লিটারেচারের ওল্ডেস্ট পিরিয়ড বলা যায়? আচ্ছা, সবচেয়ে ওল্ডেস্ট পিরিয়ড, ওরে বাবারে 4050 থেকে, এবার না, আমার মনে হয় সি নাম্বারটা অ্যান্সার, সবচেয়ে যে কয়টা দেয়া আছে তার মধ্যে এটা হচ্ছে ওল্ডেস্ট পিরিয়ড। অ্যান্ড ফাইনালি বলছে দেখেন, হুই ইজ অফেন রেফার অ্যাজ দ্য বার্ড অফ অ্যাভন, অ্যাভন নদীর তীরে জন্ম কার বলেন? উইলিয়াম শেক্সপিয়রের জন্ম হচ্ছে অ্যাভন নদীর তীরে। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? তাহলে আজকে এ পর্যন্তই, আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ কালকে রাত 9টায় আপনাদের সাথে কথা বলবো। প্রতিদিন ধারাবাহিক ক্লাস হবে আমার সাথে, সেশন উইথ শাকিল স্যার। সে পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম।